Hi there, Assalamu alaikum. ঈদ মোবারক ফ্রম সৌদি আরবিয়া। শুরুতে আপনাদেরকে গানে গানে ঈদ শুভেচ্ছা জানাতে চাই। আমি যে এলাকায় থাকি সে এলাকার চারপাশ দেখতে পাচ্ছেন। গত 23 মে থেকে আগামী 27 মে পর্যন্ত সৌদি আরবে 24 ঘন্টা কারফিউ জারি করা হয়েছে, যে কারণে আমরা বাসা থেকেও বের হতে পারছি না। তো বিশ্বের অন্যান্য দেশের মতো আমরাও লকডাউন ঈদ পালন করছি। এই এলাকাটা অত্যন্ত জমজমাট একটা এরিয়া। এই যে প্লেগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে এই সময় আমি 1 বছর ঈদ এখানে পালন করেছিলাম। তখন দেখেছি অনেক জমজমাট, হই হুল্লোড় থাকে, কিন্তু এখন একেবারে স্তব্ধ অবস্থা কারফিউর কারণে। আমরা ঈদের জামাতও মসজিদে আদায় করতে পারিনি। সৌদি সরকার সারা সৌদি আরবে এটা অবশ্য বন্ধ রেখেছে। আরও অনেক আগ থেকে 5 ওয়াক্ত নামাজ এখনও মসজিদে আমরা আদায় করি না, বাসায় পড়ি। ইনফ্যাক্ট আমাদের প্রিয় নবীও প্রাকৃতিক বিপর্যয়ের সময় ঘরেই পড়তে নির্দেশ দিতেন। তিনি বলতেন সল্লু ফি রিহালিকুম, অর্থাৎ তোমরা তোমাদের ঘরেই নামাজ আদায় করে নাও। তো আই ডু অ্যাপ্রিসিয়েট দিস ডিসিশন টেকেন বাই সৌদি গভর্নমেন্ট। শুধু এটাই নয়, শুরু থেকেই যে সমস্ত পদক্ষেপ নিয়েছে এই সরকার সৌদি আরবে, আপনার যার সুফল আমরা অলরেডি পাচ্ছি। কারণ গত 3 দিন পর পর আপনার করোনা ইনফেক্টেড পেশেন্ট কমছে, তারপরে আবার রিকভারি নাম্বার বাড়ছে আলহামদুলিল্লাহ। একটা জিনিস চিন্তা করে দেখেন, সৌদি আরব হচ্ছে পিলগ্রিমসদের জন্য এটা একটা বলতে গেলে সারা বছর সমগ্র বিশ্বের মুসলিমদের আসা যাওয়া এখানে চলে। সেখানে ওমরার কারণে সেই ওমরা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কারণ আগে তো লাইফ সেভ করতে হবে। তো আমাদের বেশ কিছু বাঙালি মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। সেটার কারণ আমরা জানি। এটার কারণ হচ্ছে অনেক বাঙালি শ্রমিক ভাইরা গাদাগাদি করে একসাথে থাকেন। তো এটা যদি অনেক আগে থেকেই অ্যাভয়েড করা যেত, তাহলে হয়তো এই অবস্থা হতো না। I think Saudi Arabia has maintained the best protection system for its citizens as well as for the expatriates. কারণ আমরা দেখেছি মার্চের শুরু থেকেই একেবারে করোনা স্প্রেড হওয়ার আগে থেকেই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিজনেস সব কিছু বন্ধ করেছে। আমরা ইউনিভার্সিটিতে যেতে হয়নি, ঘরে বসে আমরা অনলাইন ক্লাস করিয়েছি এবং পরীক্ষা নিয়েছি। এভরিথিং ওয়াজ ডান ভেরি স্মুথলি আলহামদুলিল্লাহ। তারপরেও অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে আমি কয়েকটা কথা বলতে চাই যে আজ থেকে 1440 বছর আগে থেকেই আমরা এই ঈদ পালন করছি সারা মুসলিম বিশ্ব, কিন্তু এবারের ঈদ সেই তুলনায় সম্পূর্ণ ভিন্ন। করোনা মহামারীর ছোবলে সারা পৃথিবী একেবারে আক্রান্ত। তো যার ফলে আমরা যেভাবে ঈদ পালন করতে অভ্যস্ত সেভাবে আর আমরা এভাবে করতে পারিনি।
আমরা সারা পৃথিবীর মানুষের জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে রক্ষা করেন। দেখুন, পৃথিবীতে পর্যন্ত শক্তিশালী দেশ আমেরিকা, ইতালি পর্যন্ত যারা করোনাকে শুরুতে কেয়ার করেনি, সঠিক সময়ে ডিসিশন না নেওয়ার কারণে এত বড় শক্তিধর দেশ হয়েও তারা মৃত্যুর মিছিল দেখেছে, এখনও দেখছে। তো সেজন্য আমাদেরকে এখন থেকে কেয়ারফুল হতে হবে। তো এনিওয়ে, এই অবস্থায় আই এক্সটেন্ড মাই greetings to all of you with heavy heart and deep sadness as I sympathize and empathize with millions of people across the world who have been suffering from coronavirus, such a deadly pandemic since long. ব্যক্তিগতভাবে আমি খুবই ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। আই ডোন্ট লাইক টু বি এক্সপোজ দ্যাট মাচ ইন পাবলিক। এখানে আমাকে আমার ইউনিভার্সিটি কলেজরা আমাকে কেপম্যান বলেন, মানে আমি ঘর থেকে তেমন একটা বের হই না, সারাদিন ইন্টারনেট নিয়ে বিজি থাকি। ইনফ্যাক্ট আমি টেকনোফ্রিক হলেও আমার কিছু সিস্টেম রুল আপনারাও করবেন, অ্যাপ্রিসিয়েট করবেন। যেমন সপ্তাহে একদিন আমি কিন্তু ইন্টারনেট ইউজ করি না, ওয়াইফাই অফ থাকে, মোবাইল অফ। তারপর কলিগ থেকে বলা থাকে যা আমাকে ফ্রাইডে কেউ ফোন করে পাবে না, কম্পিউটার এভরিথিং জাস্ট ক্লোজ ডাউন। আর আমি 25-30 বছর আগে ফিরে যাই, অর্থাৎ আই ট্রাই নট টু বি এডিক্টেড। তো দেখেন, আমরা এক সময় ঘুম থেকে উঠে আল্লাহু আকবার বলে ফজর নামাজ পড়তে উঠতাম। এখন আমরা স্মার্টফোনের কারণে আমরা রাত জাগার অভ্যাস রপ্ত করেছি। তারপর আবার ঘুম থেকে উঠেই বিছানায় আগে মোবাইলটাই খুঁজি। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, একজন ইন্ট্রোভার্ট মানুষ হওয়া সত্ত্বেও অ্যাকচুয়ালি আই কুডন্ট রেজিস্ট মাই emotion from making this video to express my deep feelings and to express how much I miss my country, my family, friends and relatives over there, how much I miss your company, your get together and your hugs. Anyway, আমি সবশেষে কয়েকটা পয়েন্ট বলে শেষ করব। এক নাম্বার হচ্ছে যে দেখেন, সারা বিশ্বে বড় বড় ভাইরাস বিশেষজ্ঞরাই বলছে যে কোভিড-19 হচ্ছে এই যাবৎকালের সবচেয়ে বেশি দ্রুত ইনফেকশাস অর্থাৎ সংক্রমণশীল একটা ভাইরাস। তো সেখানে আমরা প্রবাসে থাকলেও খুব চিন্তা করি, দুশ্চিন্তায় থাকি আমাদের দেশের জন্য, দেশের মানুষের জন্য, যে আমরা তো রুটি রুজির কারণে, জীবন জীবিকার তাগিদে আমাদেরকে ঘর থেকে বের হতে হবে। আমরা গরিব দেশ, শুধু গরিব দেশ বলে কথা না, পৃথিবীর কোনো দেশই এভাবে কন্টিনিউ লকডাউনে চলতে পারে না। তো আমাদেরকে সচেতন হতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, হ্যান্ড ওয়াশ করতে হবে রেগুলার। তারপরে ইউ জাস্ট প্রোটেক্ট ইউর সেলফ অ্যান্ড ইউ সেভ আদার পিপলস লাইফ। সো এটা হচ্ছে এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট। তারপরে নাম্বার 2 হচ্ছে, আমরা পত্রপত্রিকা দেখেছি অনেক ডাক্তার, চিকিৎসা কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। অ্যাকচুয়ালি আমাদেরকে উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাম, কারণ তারা কিন্তু দে আর কন্ট্রিবিউটিং এ লট জাস্ট থ্রু সেভিং পিপলস লাইফস। নিজেদের জীবন বাজি রেখে এই ডক্টরস, নার্সেস, হেলথ কেয়ার গিভার্স ইনক্লুডিং পুলিশ, তারা মানুষের জীবন রক্ষা করছে, অনেকে মারাও যাচ্ছেন। লেটস পে ডিউ রেসপেক্ট টু দেম। তারপর নাম্বার 3 হচ্ছে যে ফ্রম জাস্ট ইসলামিক পয়েন্ট অফ ভিউ আই ওয়ান্ট টু সে ফিউ ওয়ার্ডস। দেখেন, আমরা পবিত্র রমজান মাসকে আমরা বিদায় দিয়েছি। এই রমজান মাসকে আমরা মন থেকে বিদায় দিলে চলবে না।
এটাকে আমরা এর শিক্ষাটাকে আমরা সারা বাকি দিনগুলোতে আমাদেরকে পালন করতে হবে, কারণ ইসলামিক্যালি এটা কিন্তু একটা ট্রেনিং পিরিয়ড ফর এভরি মুসলিম। বাকি 11 মাসের জন্য ট্রেনিং পিরিয়ড, কিভাবে চলতে হবে, কিভাবে বলতে হবে। তো এই আল্লাহ তাআলা কেন এটাকে আল্লাহ এত প্রিয় বলেছেন এই মাসটাকে, এটার সিগনিফিকেন্স হচ্ছে যে যখনই আমরা উপাস থাকি সারাদিন, আমরা গরিবদের অনাহারে থাকা, অর্ধাহারে থাকা, দুঃসহ অবস্থায় থাকা মানুষদের আমরা কষ্টটা বুঝি, এবং ধনী মানুষেরা প্রপারলি জাকাত দিয়ে থাকেন। তো জাকাত যারা দেন না, তাদের রোজাও কিন্তু কবুল হবে না। ইনফ্যাক্ট সৌদি আরবিয়া সহ বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রি যারা ইসলামিক ব্যাংকিং মেনটেন করে, তাদের গবেষণায় বলছে যে শুধু এই একটা প্রথা যদি কোনো দেশে সঠিকভাবে মেনটেন করা যায়, জাকাত সিস্টেম, তাহলে কিন্তু আর কোনো গরিব থাকে না, মানুষ না খেয়ে মরতে হয় না। তো আমাদেরকে এটা আমাদের ব্যক্তিগত জীবনে পবিত্র রমজানের শিক্ষাটা যাতে আমরা পালন করি। তারপরে নজরুল ইসলামের সেই বিখ্যাত গানে রমজানের রোজার শেষে ঈদে এলো খুশির ঈদ, এই গানের মধ্যেও কিন্তু এর সামারে কিন্তু আছে। সেখানে সে বলছে যে আজ তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ, আর জাকাত মুদ্রা মুসলিমেরই ভাঙ্গাইছে নিত। দেখেন, সব রাহে লিল্লাহ, সব রাহে লিল্লাহ মানে বোঝাচ্ছে যে সব কিছু আল্লাহর জন্য। সত্যি তো আসলে দেখেন যে পবিত্র কোরআনে সূরা বাকারা আল্লাহ তাআলা বলছেন যে বিপদের সময় যারা বলে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিপদের বালা মুসিবতের সময় যারা বলে যে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর দিকে ফিরে যাব। এটা হচ্ছে সামারি অফ লাইফ। তো আমার লাস্ট বাট নট লিস্ট একটাই অনুরোধ থাকবে, আমরা পত্রপত্রিকায় দেখি যে আমাদের প্রবাসীরা দেশে গিয়ে প্রচুর হয়রানির শিকার হচ্ছেন কোয়ারেন্টাইনের নামে। তো প্রপারলি কোয়ারেন্টাইনও করা হয় না। তো আমাদের এই শ্রমিকদেরই, আমাদের প্রবাসীদের রেমিটেন্স দিয়েই দেশে অর্থনীতির চাকা ঘুরে, এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। তো প্লিজ let us respect them. আমরা let us be grateful to the foreign workers and expatriates. Let's gratitude be our attitude. তো সবাই ভালো থাকবেন। আমরা এই করোনা উত্তর পবিত্র রমজান এবং ঈদে আমরা এটাই প্রতিজ্ঞা করি আল্লাহর কাছে, যে আল্লাহ যেন আমাদেরকে পরিশুদ্ধ জীবনযাপন করার তৌফিক দান করেন, আমাদেরকে আরও বেশি মানবিক হতে সাহায্য করেন। কারণ দেখেন, আমরা কিন্তু বর্তমানে এমন একটা জেনারেশন, সারা পৃথিবীর কোনো জেনারেশন এত সায়েন্স অ্যান্ড টেকনোলজির এত বেনিফিট এনজয় করেনি। আমরা স্মার্টফোন থেকে সারা পৃথিবী আমাদের হাতের মুঠোয়। তো সায়েন্স অ্যান্ড টেকনোলজির দ্য হাইস্ট ডিসকভারির সত্ত্বেও মানুষ এই করোনা ভাইরাসের মাধ্যমে বুঝতে পারছে যে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে। তো আমরা সৃষ্টিকর্তাকে বেশি বেশি স্মরণ করতে হবে। সবাই ভালো থাকবেন।